اللهم بارك. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الوحيد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম লাহু মাখা মুহাম্মদ প্রাণীতে হাজরা ওয়াল্লাহ ক্ষমা করো এতাই বাসী ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ হৃদয় মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে তায়েফের কাফেররা চিনল না সে আলো দুষ্টু কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على محمد পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নবীর জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনাবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের আওয়াজে মনে হয় না তো আপনারা সুস্থ আছেন। মনে হচ্ছে না যে আপনারা স্বাধীন দেশে বসবাস করছেন। আপনারা সবাই পাবনাবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সকল ক্ষমতার উৎস কে? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু লাকাল হামদ ইয়া রব। একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলাম কার? বলতে লজ্জা লাগছে। আমরা গোলাম কার? রাসূল বলতেন আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আল্লাহ আপনার হাতের মুঠোয়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। নবী নিজের গোলাম বলে পরিচয় দিতেন। নবী যে গোলাম বলে পরিচয় দিতেন, আর নবীর হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন তিনি কে? উনি ছোট হতেন আর আল্লাহ ওনাকে বড় করতেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে ছোট হলে বড় হওয়া যায়, আর দুনিয়াতে যে বড় হতে চায় তারে থাপ্পড় দিয়ে জমিনে গেড়ে দেয় তিনি কে? অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত পৃথিবীর কেউ দিতে পারে না। ইজ্জত দেওয়ার মালিক একজন, কে? তিনি। বেইজ্জত কেউ করতে পারে না। পৃথিবীর কেউ কোনো মানুষকে বেইজ্জত করার কোনো ক্ষমতা নাই। যদি আল্লাহ তাকে সম্মানিত করে, তার সম্মান এবং মর্যাদা জেলখানায় গেলেও বাড়ায়া দেন তিনি কে? আল্লাহ যদি ইচ্ছা করে বেইজ্জত হবে জমিনের ভিতরে, সে যতই কোটি টাকার মালিক হোক আর যতই সম্পদের মালিক হোক,
যদি আল্লাহ বলে যে তোকে আমি জমিনে বেইজ্জত করে ছেড়ে দিব, 1000 কোটি কোটি টাকার মালিক হলেও তাকে বেইজ্জত করে অপমান অপদস্থ করে জমিনে ছেড়ে দেন, তিনি কে? এগুলো কার হাতে বলেন? আরো জোরে বলেন কার? আল্লাহ। এই জন্য রাসূল ছোট হতে পছন্দ করতেন, আর আল্লাহ তাকে উচ্চ মাকামে বসিয়ে দিতেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী আপনি হলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ অর্থ কে বলতে পারে এখানে? হাবিবুল্লাহ অর্থ কি? কার বন্ধু? আরো জোরে বলেন কার? ও নবী আপনি ছোট হতে চান, আপনি তো ছোট না, আপনি গোলাম না, আপনি হলেন হাবিবুল্লাহ। ও নবী আপনি হলেন আমার বন্ধু, আপনারে আমি আমার বন্ধু বানায়া নিলাম। সুবহানাল্লাহ। দুইজনে বন্ধু বানিয়েছেন, একজন হলেন খলিলুল্লাহ আর একজন হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। খলিল অর্থ বন্ধু, খলিল অর্থ কি? বন্ধু। আর হাবিব অর্থ বন্ধু। খলিল অর্থ এমন বন্ধু যে আল্লাহর জন্য খলিল সব করবে, আল্লাহকে খুশি করার জন্য খলিল সব করবে। নিজের ছেলে এবং নিজের বিবিকে ওই মক্কার মরুভূমিতে রেখে আসবে, আল্লাহকে খুশি করার জন্য আগুনের ভিতরে ঝাঁপ দিবে, আল্লাহকে খুশি করার জন্য নিজের কলিজার সন্তানটাকে জবাহ করবে। একজনাকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা হলো খলিলুল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। খলিল অর্থ এমন বন্ধু যে খলিল আল্লাহকে খুশি করার জন্য 24 ঘন্টা কাজ করে। আর হাবিবুল্লাহ অর্থ এমন আল্লাহর বন্ধু, আল্লাহ হাবিবকে খুশি করার জন্য আল্লাহ 24 ঘন্টা কাজ করে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী কি চায় ওইটা আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নবী যেটাকে বলে হ্যাঁ করো ওইটা হালাল, নবী যেটা বলে না না করো না ওইটা হারাম। নবী যদি আঙ্গুল তুলে চন্দ্রটা 2 টুকরা হয়ে যায়, আর নবী যদি পা উঁচু করে নবীকে মেরাজে নিয়ে পৌঁছায় দেন, তিনি কে? যেটাই বলে সেটাই কবুল। রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন, কিন্তু জোহরের নামাজে ইচ্ছা হয় কাবার দিকে ফিরে পড়তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী 2 রাকাত পড়েছেন জোহরের নামাজ, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে আদায় করা শুরু করে দেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী যখন জোহরের নামাজ পড়লেন, বারবার আসমানের দিকে লক্ষ্য করছেন এবং বারবার আসমানের দিকে লক্ষ্য করে তিনি চিন্তা করছেন, যদি এমন একটা আয়াত আসতো আমার কাছে যে আমাকে আর কোনোদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া লাগতো না, আমি কাবার দিকে ফিরে নামাজ পড়তাম। জোহর নামাজের 2 রাকাতে তিনি এমন চিন্তা করছেন, সাথে সাথে ওহী নাজিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। ও নবী আপনাকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতে হবে না, আপনি আসমানের দিকে লক্ষ্য করে যা চিন্তা করেছেন মঞ্জুর হয়েছে। নবী বাকি জোহর নামাজের 2 রাকাত আপনি কাবার দিকে ফিরে আদায় করা শুরু করে দেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে নবী যেটা অন্তরে অন্তরে বলে ওইটাও কবুল করে নেন, তিনি কে? অথচ তিনি ছোট হয়, আল্লাহ তাকে বড় করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন আল্লাহুম্মা ইন্না আবদুকা, আল্লাহ আমি আপনার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি ছোট হয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় করে দেব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আপনি খুলুকে আযীম, আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এই আযীম শব্দটা নবীর পিছনে, চরিত্রের পিছনে ব্যবহার করলেন, তিনি কে? আল্লাহ। এই জন্য নবী ছোট হয়, নবীরে বড় করে কে? আমরা কি বড় হব?
কথা বলেন, আমরা কি বড় হব? না, আমরা ছোট হব। আর ছোট হলে বড় করবে তিনি কে? আমরা গোলাম। খালি কি আমরা গোলাম না আমাদের বাবারাও গোলাম? আমরা বাবারাও গোলাম না আমাদের 14 গোষ্ঠী গোলাম কার? আরো জোরে বলেন কার? আমরা গোলাম জাত, জমিনের ভিতরে এসেছি গোলামি করার জন্য। পৃথিবীর কোন মানুষের গোলামি নয়। পাবনাবাসী বুদ্ধি করে বলেন গোলামিটা হবে একজন, আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মানুষের গোলামি করবেন? কথা বলেন, মানুষের গোলামি করবেন? তাহলে গোলামি করব কার? আল্লাহ। পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আল্লাহর গোলামি করে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কার হুকুম মানে? কথা বলেন না কেন? কার? আল্লাহ। পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানা নিয়ে ব্যস্ত হয়ে আছে। এই আলোচনার দিকে আমি ঢুকবো এখনই, তবে মাঝখান দিয়ে 1 মিনিট কথা কইয়া লই। দোকান কোন দিকে? এই মাহফিলের দোকান কোন দিকে? ওই দোকানে তো দেখছি মনে হয় এরকম 3 প্যান্ডেলের মানুষ ওখানে। মাহফিল কমিটিদেরকে একটা নিয়ম চালু করতে হবে, 10টার পর মাহফিলের সকল দোকান বন্ধ। এটা ফাইজলামির জায়গা নয়, এটা একটা কোরআনের মাহফিল। জোহর নামাজের পর থেকে রাতের 10টা পর্যন্ত দোকান খোলা রাখতে পারবা, 10টার পর দোকানদার সহ কোরআনের মাহফিলে বসতে হবে। দোকানদারি করো 8টা 9টা 10টা পর্যন্ত, এরপর আর দোকানদারি করার কোনো দরকার নাই। তুমি সহ মাহফিল শুনতে আসো, তোমাকে সহ কোরআনের মাহফিল শুনতে আসতে হবে। আজকে বহু মাহফিলে আপনাদের এলাকায় নাই, ঠিক উত্তরবঙ্গের একদম নীলফামারী, দিনাজপুর, রংপুর, পীরগাছা এই এলাকায় দোকানদারির ভিতরে মহিলা পুরুষ একসাথে বাজার করে। আপনাদের এলাকায় তো এই সাহসটা এখনো পর্যন্ত পাবে না। আপনাদের এলাকায়ও আছে। মাহফিলের নামে এটা একটা নোংরামি শুরু হয়েছে। আজকে যদি এই পাবনা শহরের ভিতরে, আজকে যদি এই মাহফিল কমিটির ভিতরে মাত্র 50 জন যুবক যদি দাঁড়িয়ে যায়, আর এই 50 জন যুবক যদি এই নিয়মটা চালু করে দেয়, এই মাহফিল যতদিন পর্যন্ত থাকবে রাতের 10টার পর কোনো দোকান চালু থাকতে পারবে না, এবং মহিলা এবং পুরুষ একসাথে কোনো দোকানের ভিতরে হাঁটাহাঁটি করতে পারবে না। 50 জন যুবকের এই আইনটা কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন হয়ে থাকতে পারে, ঠিক না বেঠিক? মুরব্বীদের দিয়ে তো এগুলো কাজ চালু করা সম্ভব না, এদের ডেট ফেল হয়ে গেছে। যুবকদের দাঁড়ানো দরকার। আগামী থেকে যেন যুবকরা এই নিয়মগুলো চালু করে। এবছর যেভাবে হোক গলেমালে চলে গেছে, কোনো অসুবিধা। আগামী থেকে যেন এই নিয়মটা চালু হয়। যতজন দোকানদার বসবে, দোকানদারদের সামনে একটা সাইনবোর্ড লাগানো থাকবে, রাতের 10টার পর সকল দোকান বন্ধ করিতে বাধ্য থাকিবে ইতি মাহফিল কমিটি। কোন বাপের বেটা দোকান 10টার পর খোলা রাখবে? খোল ইনশাআল্লাহ। কথা বলতে হবে ইনশাআল্লাহ। অসংখ্য দোকানের ভিতরে ঘোরাঘুরি করতেছে। মাহফিলে যদি না আসতো গুনাহ হতো না, কিন্তু মাহফিলে আসার পরে যদি মাহফিলের সাথে বেয়াদবি করে, সেকেন্ড সেকেন্ড গুনাহ লিখছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মাহফিলে না আসলে গুনাহ হতো না, নফল ইবাদত নো প্রবলেম। তবে আসলে বসলে বাইহাকির বর্ণনা 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। কোরআনের মাহফিলে যদি বসেন, কোরআনের মাহফিলে যদি ধৈর্য নিয়ে বসে থাকেন, আউয়াল তো আখের শুরু থেকে শেষ পর্যন্ত যদি বসে থাকেন, পিছনের গুনাহগুলোরে মাফ করে দিবেন তিনি কে? কোরআনের মাহফিল নিয়ে যদি ছোটখাটো উল্টা পাল্টা কোনো কথা বলেন, পৃথিবীর কেউ আপনার বিরুদ্ধে না গেলেও একজন আপনার বিরুদ্ধে চলে যাবে। কে তিনি বলেন? আরো জোরে একটা আওয়াজ দিয়ে বলেন কে?
17টা বছর মাহফিলে অনেক জায়গায় 144 ধারা জারি হয়েছে। 17টা বছর অনেক জায়গায় মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যুবকরা মাহফিলের স্টেজ সাজিয়েছে, যুবকরা মাহফিলের প্যান্ডেল সাজিয়েছে, যুবকরা মাহফিলের পোস্টার করেছে, 50,000 1 লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল কমপ্লিট করেছে। ওই দিন এসে উল্লুক্কা পাঠাগুলো, ওই দিন এসে কোরআনের দুশমনগুলো বহু মাহফিল 144 ধারা জারি করে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। কিন্তু যারা মাহফিল বন্ধ করেছিল, 144 ধারা জারি করেছিল, আছে কি বাংলাদেশে? আছে কি বাংলাদেশে? জুলুম চিরস্থায়ী, জুলুমই করতে পারে না, কারণ জুলুমদেরকে ধূলিসাৎ করার জন্য একজন আছেন আমাদের, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? বহু জায়গায় দেখেছি কোরআনের মাহফিল করার জন্য এই টেবিলে ওই টেবিলে ওই টেবিলে ওই টেবিলে ঘোরাঘুরি করতে হয়। আল্লাহ বলেছেন জমিন আমার, আমার জমিনের ভিতর আমার কোরআনের কথা চলবে। পৃথিবীর মানুষ যদি সেখানে অনুমতি দিতে চায়, বুঝতে হবে সে আমার বান্দা নয়, সে আমার বান্দাদের দুশমন, ঠিক না বেটে? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। কোরআনের মাহফিলের সাথে যারাই বেয়াদবি করেছে, তাদেরকে অপমান অপদস্থ করেছেন কে? আরো একটু জোরে বলতে হবে, কে? আজকে যারা কোরআনের মাহফিলে এসে দোকানে ঘোরাঘুরি করতেছেন, আপনারা কি অপমান করছেন না? কথা বলেন, আপনারা কি অপমান করছেন না? কোরআন পৃথিবীর কারো কিতাব নয়, কোরআন কিতাবটা কার? আরো জোরে একটু বলতে হবে, কার? কোরআন আপনার কিতাব নয়, কোরআন আমার কিতাব নয়, কোরআন একজনের দিকে তাকিয়ে আছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? চট্টগ্রামের এক ঘটনা, কোরআনের এক মাহফিলে ছোট করে দেখেছে। সে মাহফিল কমিটির সামনে এসে দাঁড়িয়ে বলেছে, কোরআনের মাহফিলে কোনো লাভ নাই। সে বলেছে, কোরআন আমি মানি না, কোরআন আমার পছন্দ হয় না, কোরআনের মাহফিল আমার পছন্দ হয় না। মাহফিল থেকে বাড়ি গিয়েছে, ঘুমিয়েছে। ঘুম থেকে জাগার পরে মসজিদের ইমাম, মসজিদের খতিব এবং মসজিদের সকল ইমাম কমিটিদের কাছে এসে পা ধরে মাপ চায়। চিন্তা করলেন, পা ধরে মাপ চাই, কিন্তু জবানের ভিতরে কোনো কথা নাই, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। তার পিতা এবং মা, বাবা, আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করলেন, গতকালকেই তো তিনি কোরআনের মাহফিলে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে কথা বলেছিল যে কোরআনের মাহফিল নাকি কোনো লাভ হয় না, কোরআন আমি মানি না, কোরআন আমার পছন্দ হয় না। আজকে শুধু পা ধরে মাপ চাই মাহফিল কমিটিদের, কিন্তু তার জবানে কোনো কথা নাই কেন? পিতা এবং মাতা তিনারা বলছেন, রাতের বেলা কোথায় থেকে যেন এসেছে, খুব ক্লান্ত এবং শ্রান্ত শরীর, খাবার না খেয়ে ঘুমিয়েছে রাতের বেলা। যখন সকালবেলা ঘুম থেকে উঠে চোখের পানি পড়ছে, জিজ্ঞাসা করলাম, বাবা কেন তোর চোখ দিয়ে পানি পড়ছে এবং কথা বলিস না কেন? ইশারা দিয়ে বলছে, আমার জবানে এখন আর কোনো কথা নাই, শুধুমাত্র কথা বলার চেষ্টা করছি, কিন্তু জবানের ভাষাটুকুও কেড়ে নিয়েছেন তিনি কে? এটা কোরআন, সাধারণ কোনো কিতাব নয়। এ পর্যন্ত যারাই কোরআনের মাহফিল থেকে আঙ্গুল দিয়ে ইশারা করে কথা বলেছে, এ পর্যন্ত যারাই কোরআনের মাহফিলটাকে ভৎসনা দিয়েছে, এ পর্যন্ত যারাই কোরআনের মাহফিলটাকে ছোট করেছে, এ পর্যন্ত যারাই কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে, এ পর্যন্ত যারাই কোরআনের মাহফিলগুলোকে অনুমতি দেওয়ার চেষ্টা করেছে, বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখেন, একজনেরও সম্মান নাই। রাস্তা কোন দিক দিয়ে রাতের বেলা অন্ধকারে পারাপার হয়ে পালিয়ে গেছে, একজনেরও খবর পাওয়া যায় না, ঠিক না বেঠিক?
এটা কোরআন, এর উপরে যদি আঘাত আনেন এ আপনার কাছে বিচার দেয় না, ও আমার কাছে বিচার দেয় না, ও একজনের দিকে তাকিয়ে আছেন। কে তিনি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আজকে কোরআনের জবান বন্ধ, কথা বলতে পারে? কথা বলেন না কেন? কথা বলতে পারে না। আজকে কোরআন কথা বলতে পারে না, কোরআনের জবান আজকে বন্ধ। যখন আপনি মৃত্যুবরণ করবেন সেই দিনই আপনার মাথার পাশে কোরআনটাকে দাঁড় করায় দিবেন। তিনি কে? ওই দিন জবান দিয়ে কোরআন কথা বলবে আর আপনার জবানটারে বন্ধ করে দিবেন। তিনি কে? ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবিহি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন কোরআন সুপারিশ করে বহু মানুষদেরকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। যারা কোরআন তেলাওয়াত করেছে, কোরআন পড়েছে, কোরআনের আন্দোলন করেছে, কোরআনের জন্য নিজের ঘরে ঘুমাই নাই, কোরআনের জন্য হামলা খেয়েছে, মামলা খেয়েছে, এমনকি ফাঁসির রশি এই কোরআনের জন্য গলায় পড়েছে। আসতে বলেন ঠিক? এই পাবনা শহর তো সেই শহর যে শহরের ভিতরে কোরআনের জন্য জীবন্ত লাশ, জীবন্ত শহীদগুলো এই কোরআনের জন্য রাস্তায় রাস্তায় শুয়ে আছে, পাড়ায় পাড়ায় শুয়ে আছে, গ্রামে গ্রামে শুয়ে আছে। পাবনার মাটি তো সেই মাটি, পাবনার মাটি কোরআনের ঘাঁটি, গ্রামে গ্রামে কোরআনের কর্মী। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের ঠিক এত আসতে হয় কেন? 17টা বছর পর্যন্ত কথা বলতে পারেন নাই, কথা বলার সময় তো এখন। 17টা বছর কোরআনের বিরুদ্ধে কত নির্যাতন নিপীড়ন আমরা সহ্য করেছি, আর সুযোগ, কথা বলেন, আর সুযোগ নাই। এখনো কিছু কিছু জায়গায় আরো কিছু দলীয় লোক মাথা চাড়া দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। জমিন যার, আইন চলবে কার? আরো জোরে বলেন কার? ওই কথাটুকুই আমি সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। তবে আমি বলছি কোরআন আজকে নিশ্চুপ, কোরআন আপনার দিকে যদিও আজকে তাকিয়ে আছে আর আপনি ঘুরছেন দোকানে দোকানে, কিয়ামতের ময়দানে কোরআন আপনাকে ছেড়ে দেবে। আরো জোরে বলেন ছেড়ে দেবে। চট্টগ্রামের ইতিহাস কোরআনের মাহফিলটাকে ছোট করে এসেছে, কোরআনের মাহফিলটাকে ভৎসনা দিয়েছে, সে ইঙ্গিত করে বলেছে কোরআন আমি মানি না, কোরআনের মাহফিল আমার কাছে ভালো লাগে না। রাতের বেলা ঘুমিয়েছে, সকালবেলা জবানে কোনো কথা নাই। এই জবানের কথাগুলো কেড়ে নিলেন তিনি কে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলেন কোন হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ শুধু বলেন কোন হও, সাথে সাথে হয়ে যায়। আজকে যদি এই মাহফিলের সকল মানুষদেরকে আল্লাহ অনুমতি দিয়ে বলেন সবাই মারা যা, 1 সেকেন্ডের ভিতরে আমাদের সবাইকে দুনিয়া থেকে উঠায় নিতে পারেন। তিনি কে? ওই ক্ষমতাটা কি আল্লাহর নাই? আরো জোরে বলেন নাই? কেমনি দিকে কোরআনের মাহফিল চলছে, কোরআন থেকে আলোচনা চলছে, যেই মাহফিলে 1 ঘন্টা বসলে 60 বছর নফল ইবাদতের নেক আমলনামায় জমা করে দেন। তিনি কে? এর চাইতে কি আমার কাছে দোকান বড় হয়ে যায়? আরো জোরে বলেন দোকান কি বড় হয়ে যায়? অতএব যারা এই দোকানের ভিতরে বসেছেন, এখনো বলছি দোকান থেকে সোজা কোরআনের মাহফিলে বসে যান, আরশ থেকে খুশি হয়ে যাবেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? চলেন আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুরু করি। জমিনের ভিতরে যারা আছি, যারাই কোরআনের মাহফিলের ভিতরে আমরা বসে আছি, সবাই আমরা গোলাম, পৃথিবীর কারো নয়, সবাই আমরা গোলাম।
একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য শুরুতেই বলেছিলাম আসমান এবং জমিনের ভিতরে যারা আছে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু গোলামি পৃথিবীর কেউ কারো করে না, সব কিছু গোলামি করে একজনের, তিনি কে? أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু রেখে দিয়েছি, ইচ্ছায় এবং অনিচ্ছায় সব কিছু গোলামি করে একজনের, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? প্রমাণ, প্রাইমারি স্কুলের টিচার আছে এখানে? প্রাইমারি স্কুলের শিক্ষক আছে? মাদ্রাসার শিক্ষক আছে এখানে? হ্যাঁ, প্রতিদিন তাকে ক্লাসে উপস্থিত হতে হয় 9টায়। কয়টায়? কথা বলেন, কয়টায়? 9টায়। প্রতিদিন তাকে ক্লাসের ভিতরে উপস্থিত হতে হবে 9টায়। প্রতিদিন 9টায় আসে, এক সপ্তাহের ভিতরে 6টা দিন আসে। প্রতিদিন 9টায় আসা তার পক্ষে সম্ভব নয়। কোনো দিন 9টা 10, কোনো দিন 9টা 15, কোনো দিন 9টা 20, কোনো দিন জাস্ট 9টা। প্রতিদিন কি সে 9টায় উপস্থিত হওয়া সম্ভব? কথা বলেন না কেন? প্রতিদিন সম্ভব? আচ্ছা বলেন, পূর্ব দিকে যেই সূর্যটা উদয় হয়, পশ্চিম দিকে অস্ত্র যায়, পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে যায়, পূর্ব দিকে উঠতে গিয়ে কোনো একদিন আধা ঘন্টা সূর্যটা দেরি করছে, আছে কোনো রিপোর্ট? 1 ঘন্টা দেরি করেছে, আছে কোনো রিপোর্ট? কোনোদিন উঠেই নাই, হয়েছে কোনোদিন এরকম? প্রতিদিন পূর্ব দিকে ওঠে, আবার প্রতিদিন পশ্চিম দিকে চলে যায়। বলেন তো দেখি, কোনো জায়গায় ব্রেক করে না, কোনো জায়গায় থেমে থাকে না, কোনো জায়গায় আড়াল হয় না। প্রতিদিন উঠে আর প্রতিদিন ডুবে, টাইম মতো উঠে টাইম মতো ডুবে। সূর্যটা হুকুম মানে এক, মালিকের, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো একটু সহজ করে দিই। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان। একদিকে লবণাক্ত পানি, আরেক দিকে মিঠা পানি। এক সাগরের ভিতরে কয় ধরনের পানি? একই সাগরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের পানি রেখে দিয়েছেন। একদিকে লবণাক্ত পানি, আরেক দিকে মিঠা পানি। মাঝখানে কোনো ওয়াল নাই, আছে? এক সাগরের ভিতরে কয় ধরনের পানি আছে? মাঝখানে কোনো ওয়াল নাই, মাঝখানে কোনো দেয়াল নাই, মাঝখানে কোনো পার্টিশন নাই, মাঝখানে কোনো ধরনের আলাদা করার জন্য কোনো ওয়াল পার্টিশন আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। শুধু আল্লাহ বলে দিয়েছেন, লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে যাবি না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু হুকুম দিলেন, এই পানি ওই পানির ভিতরে যায় না, ওই পানি এই পানির ভিতরে যায় না। একদিকে খোলা পানি আর একদিকে চকচকে পানি, এই পানি ওই পানির ভিতরে মিশ্রিত হয় না। বলেন, 2 পানি হুকুম মানছে, একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো একটু কাছে আসি। আপনাদের কষ্ট হচ্ছে?
আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ বলে ডাক দেন তো দেখি, আল্লাহ। সবাই একটু জোরে বলেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঠিক আছে। একদিকে লবণাক্ত পানি আর একদিকে মিঠা পানি, দুই পানি হুকুম মানলো কার? আরেকটা মিসাল দিয়ে আরো বুঝবেন সহজে। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম, সভাপতি সাহেব মাথায় চুল ছিল? যেদিন জন্ম নিয়েছিলাম মাথায় চুল ছিল? ছিল? চুল নিয়েই তো দুনিয়াতে আসছি। চুল নিয়েই দুনিয়াতে আসছি, মাশাআল্লাহ। আপনাদের সবার ছিল? ছিল না? কার কার হাত তুলেন দেখি। ওই একজনের হাত ছিল না মনে হয়। মাথায় চুল ছিল কার কার? হাত তুলেন। এই তো কথা বুঝতে পারছেন, হাত নামা। ছিল না কার কার? হাত তুলেন। সবার ছিল? যেই দিন আমরা জন্ম নিয়েছিলাম প্রত্যেকের মাথায় আমাদের চুল ছিল। প্রত্যেকে আমরা চুল নিয়ে দুনিয়াতে এসেছি, আমাদের প্রত্যেকের মাথায় চুল ছিল। শুধু চুল না, চোখের ভুরু ছিল, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি, তিনটা চুল নিয়ে কয় দাড়িও ছিল বলে। এদিকে দাড়ি ছিল, মুছ ছিল, তো কয় দাড়িও ছিল। জন্মই নিতে পারি নাই, দাড়ি কোথায় থেকে আসবে? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেই দিন আমাদের মাথার চুল ছিল, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি ছিল, তিনটা চুল নিয়ে আমরা দুনিয়াতে এসেছি। মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি, তিনটা চুল নিয়ে আমরা দুনিয়াতে আসলাম। বলেন তো দেখি, চোখের ভুরু কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গেছেন? আছে কোনো হিসাব? গেছেন কোনোদিন? চোখের পাপড়ি কাটার জন্য কে কতবার কতদিন সেলুন দোকানে গেছেন? আছেন কোনো হিসাব? মাথার চুল কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গেলেন? একটা বার আমাকে কেউ হিসাব দিতে পারবে? কারো কাছে আছে হিসাব? যে হুজুর 30 বছরে এতবার চুল কাটছে মাথার, আছে কারো হিসাব? একই দিনে নিয়ে আসলেন, একই দিনে মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি নিয়ে আসলেন। একই চামড়ার উপরে, রক্ত মাংস দিয়ে একই চামড়ার উপরে আছেন, কাছাকাছি চোখের ভুরু, চোখের পাপড়ি, মাথার চুল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাথার চুল তুই বড় হবি। হুকুম মানা শুরু হলো মাথার চুলে, প্রতিনিয়ত বড় হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চোখের ভুরু, চোখের পাপড়ি তুই বড় হতে পারবি না। বড় হলো না, ওই ভাঁজে আছে, ওইভাবে আছে। বলেন তো দেখি, এই তিনটা চুল গোলামি করছে কার? সাগরের পানি সবাই আল্লাহর গোলামি করলো। মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি সবাই আল্লাহর গোলামি করলো। আসমানে যেই সূর্য উঠে, সূর্য পর্যন্ত আল্লাহর গোলামি করলো। চন্দ্র পর্যন্ত আল্লাহর গোলামি করলো, তারকারাজ পর্যন্ত আল্লাহর গোলামি করলো। এমনকি গাছপালা, জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করছে। সেটাই আল্লাহ বলছেন, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহর গোলামি করে। মাথার চুল আল্লাহর গোলামি করে, চোখের ভুরু আল্লাহর গোলামি করে, চোখের পাপড়ি আল্লাহর গোলামি করে। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর গোলামি করে, শুধু গোলামি করে না মানুষ। কয়েকজন কইছে ঠিক,
শুধু গোলামি করে না, যে প্রাণীটার নাম কি? আরো জোরে একটা আওয়াজ দিয়ে বলেন, প্রাণীটার নাম কি? মানুষ। মানুষ, এই মানুষ আল্লাহর গোলামি থেকে দূরে আছে। এই মানুষকে গোলামি করার জন্য 30 পারা কোরআন নাজিল করেছেন, তিনি কে? এই মানুষকে গোলামি করার জন্য হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন, তিনি কে? এই মানুষকে গোলামি করার জন্য নবী রাসূল পাঠালেন, তিনি কে? এখন গোলামি করব কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহ। আমরা সবাই গোলাম। আমরা যারা বসে আছি সবাই কি গোলাম? আমাদের মালিক কয়জন? কথা বলেন, কয়জন? কোন পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথাটা কার? কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ অদ্বিতীয়, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য আর কেউ নাই, তিনি একজন, তিনি হলেন কে? ভলিউমটা একটু বাড়ানো যায় না? একটু বাড়ায় দেন। তিনি একক, তার সাথে কোনো শরীক নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তিনি ছাড়া কোনো উপাস্য নাই। অথচ পৃথিবীতে দেখবেন যতগুলো ধর্ম আছে, ধর্মদের খোদাও আছে, খোদার স্ত্রীও। হিন্দু ভাইদের 33 কোটি দেবতা। কত? সবাই বলেন কত? 33 কোটি। হিন্দু ভাইদের 33 কোটি দেবতা। আমি চট্টগ্রাম থেকে আমি যখন রাজশাহীর দিকে আসছিলাম এক কাজে, তখন এক হিন্দু ভাইয়ের সাথে দেখা। তাদের পূজা চলছে। বলছে, ভাই কোথায় যাচ্ছেন? আমি বলছি, আমার দেশের বাড়িতে। ওকেও জিজ্ঞাসা করলাম, আপনি কই যান? কয়, ওই যে আমাদের উৎসব। ওদের 12 মাস উৎসব লেগেই থাকে, তবে সবচেয়ে বড় উৎসবটা হলো দুর্গা পূজা। আমি তাহলে জিজ্ঞাইলাম, ভাই আপনাদের দেবতার সংখ্যা কত? আমি জানি না। এতগুলো দেবতা, ও জানে না। আমি বললাম, ভাই আমার কাছ থেকে শোনেন, আপনাদের দেবতার সংখ্যা 33 কোটি। 33 কোটি দেবতা। আমি তখন তাকে বললাম, 33 কোটি দেবতার নাম জানেন? উনি বলেন না। এটা কেমনে সম্ভব? আচ্ছা 33 কোটি দেবতা আপনার নাম মুখস্থ করতে দিলে আপনি পারবেন? কথা বলেন, পারবেন? আমি বললাম, আচ্ছা আপনার কয়টা দেবতার নাম মনে আছে? ও বলল, বেশি থেকে বেশি 17টা। আমি বললাম, এই 17টা দেবতার নাম মনে রাখছেন কেন? কয়, একজনের কাছে শিক্ষা নেওয়ার জন্য যেতে হয়, আরেকজনের কাছে বিবাহের জন্য যেতে হয়, আরেক দেবতার কাছে বৃষ্টির পানির জন্য যেতে হয়, আরেকজনের কাছে আমাদের সংসারের সুখ শান্তির জন্য যেতে হয়, আবার আরেকজনের সাথে ঘরে ঘরে লক্ষ্মী আনার জন্য যেতে হয়, আরেকজনের কাছে ফসলের বরকত আনার জন্য যেতে হয়। তা আমি চিন্তা করলাম যে এই দেবতার দরবারে দৌড়াইতে দৌড়াইতেই তো গোলামের পায়খানা চলে যাবে পিছন দিয়ে। আমরা সবকিছু চাই কয়জনের কাছে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়জনের কাছে? ছেলে চাবো, মেয়ে চাবো, সুন্দর বিবি চাবো, সংসারে শান্তি চাবো, আসমান থেকে বৃষ্টি চাবো, এমনকি সুস্থতা চাবো। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু একজনে দিতে পারেন, তিনি হলেন আমার আল্লাহ। ঠিক না ঠিক? সবকিছু কয়জনের কাছে? আরো জোরে বলেন, কয়জন? একজন। কারো কাছে যাওয়ার কোনো দরকার নাই। আমি ওনাকে বললাম, দেখেন আমি প্রকাশ্যভাবে ইতিহাস থেকে বলছি না, আমি স্বনয়নে দু চক্ষে যেটা আমার দেখা। আমি যখন ঢাকাতে ছিলাম, ঢাকা ঢাকেশ্বরী একটা মন্দির আছে। মন্দিরের নাম কি? ঢাকা ঢাকেশ্বরী এক মন্দির। অসংখ্য দেবতা সেখানে রাখা আছে, অনেক বিশাল বড় একটা মন্দির। এই মন্দিরে লক্ষ লক্ষ টাকা অনুদান দেয়, জানেন এটা? লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা অনেক হিন্দু ভক্ত আছে এখানে দিয়ে দেয়। অনেক সময় এখানে অসংখ্য টাকা আসে, কিন্তু এই ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে
বড় 10টা হাত নিয়ে যে দাঁড়িয়ে থাকে, ওটার নাম কি? আপনারা তো ভালো বুঝতে পারবেন, আপনারা জানতো ওইটা দেখতে। হ্যাঁ, ওদের উৎসব মুসলমান ছাড়া জমেই না। ওরা কি কোনো ঈদের চাঁদে আসে, কোনো কুরবানি আসে? আপনি যান কেন? কেন যান? ওদের উৎসব মুসলমান ছাড়া জমেই না। 10টা হাত, বিশাল বড় 10টা হাত। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন? চলে যাবেন? কে কে যাবেন হাত তুলেন দেখি। চলে যাবেন? এক এলাকায় বক্তা ওয়াজ করা শুরু করছে, চোখ বন্ধ করে, চোখ খুলে দেখে কেউ নাই। বক্তা সাহেব পড়ছে বিপদে। বক্তা এবারে বলছে, এলাকার সব মানুষ কাফের, এলাকার সব মানুষ ফাসিক। আমার এই ওয়াজের ভিতরে ফালায়া সব গিয়া ঘরে ঘুমাইছে। এলাকার সব মানুষ কাফের। বক্তা তো রাগান্বিত হয়ে, একজন দেখতেছে চেয়ারে বসে আছে, বক্তা বলতেছে, তোমার মতো ইমানদার ব্যক্তি এলাকায় একজনও নাই। ও বলতেছে, হুজুর আমি ইমানদার কিনা জানি না, আমি মাইকালা, আপনি মাইকও ছাড়েন না, আমি যাইতেও পারি না। তো এই জন্য আপনাদেরকে বলছি, আপনারা কেউ যাবেন না তো? কথা বলেন, ওয়াদা দেন, যাবেন না তো? ইনশাআল্লাহ। আমরা গোলামি করব কার? আমরা গোলাম হয়ে বসে আছি একজনের দিকে তাকিয়ে, তিনি কে? আমরা জেনে শুনে এরপর এখান থেকে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে 10 হাত, কয় হাত? 10 হাত। এই মন্দিরে 10 হাত যার যে দেবতাটা ছিলেন, যার নামটা হলো দুর্গা, তার গলার ভিতরে 100 ভরি স্বর্ণের চেন উপহার দিয়েছে এক ভক্ত। 100 ভরি স্বর্ণের চেন দিয়ে 10 হাত নিয়ে দাঁড়িয়ে আছে। সুরের তো ধর্ম নাই, কথা বলবেন, আছে? সুর রাতের 1টা বাজে, 2টা বাজে এসে দুর্গার গলা থেকে 100 ভরি স্বর্ণের চেন চুরি করে নিয়ে চলে গেছে। কিন্তু ঢাকা ঢাকেশ্বরী মন্দিরে এতগুলো দেবতা ছিল, একটা দেবতা টের পাই নাই কে দিছে। এবার আপনারা বলেন, এই দেবতা দিয়ে কি কোনো কাজ করা যাবে? এই দেবতা কি আপনাকে কোনো কল্যাণ দিতে পারবে? 33 কোটি দেবতার পায়ের নিচে 33 কোটি দেবতার পায়ের কাছে নমো নমো বলে কোনো লাভ নাই। দয়াবান এক আল্লাহর পায়ের নিচে কদমে সেজদায় লুটিয়ে পড়ো, পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন তিনি কে? তাহলে আমরা গোলামি করব কার? আরো জোরে বলতে হবে, কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কার কথা বলেন? আর একটু জোরে বলেন, কার? কোন আয়াত থেকে পড়ছি? মাশাআল্লাহ। এই আয়াতের নাম কি? আয়াতুল, কথা বলেন, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি চিরঞ্জীব হাইয়ুল, তিনি চিরঞ্জীব কাইয়্যুম, চিরঞ্জীব চিরস্থায়ী। পৃথিবীর কেউ হয় না একজন চিরঞ্জীব চিরস্থায়ী, তিনি কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তার ঘুম নাই, তার তন্দ্রামি নাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, কে? তিনি আল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কে? আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক যদি তিনি হয়, গোলামি করবেন কার? আল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কার? মানুষের গোলামি করার আমাদের এখন আর সময় নাই। আরো জোরে বলেন, মানুষের গোলামি করার এখন আর সময় নাই। গোলামি হবে এক আল্লাহর। আল্লাহ তুমি আমাদের সবাইকে গোলাম হিসেবে কবুল কর, বলেন আমিন। চলেন আলোচনায় ঢুকে যাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ। আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন, সৃষ্টি যার, আইন চলবে কার? আল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার।
যিনি জমিন বানিয়েছেন, এই জমিনের উপরে তিনি পারেন মানুষদেরকে আইন বানানোর জন্য। আর সকল আইনগুলো কোরআনের ভিতরে জমিনের আইনগুলো বাস্তবায়ন করার জন্য পাঠিয়ে দিয়েছেন তিনি কে? যারাই ক্ষমতায় যাক অসুবিধা নাই, আমাদের কথা হলো বিএনপি ভাইরা ক্ষমতায় যাক, জাতীয় পার্টি ক্ষমতায় যাক, আর চরমনাই ক্ষমতায় যায়, যারাই যাক, আমাদের কথা হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার আইন চলবে তার। কোন বাবার দেশের, কোন বাবার কথাই দেশের আইন চলতে পারে না, কোন স্বামীর কথাই দেশের আইন চলতে পারে না। বাংলার জমিনের মানুষগুলো পৃথিবীর কোন মানুষের আইন চাই না, আইন চাই একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যেহেতু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার আইন চলবে কার? আরো জোরে বলতে হবে কার? অতএব আমাদের সাদা সিধা কথা, যাই ক্ষমতায় যাক আমাদের কোনো অসুবিধা, কথা বলেন, আমাদের কোনো অসুবিধা। সৃষ্টি যার, আমরা আইন চাই কার? আল্লাহ। চলেন আমরা সূরা আত-তিন থেকে আলোচনার ভিতরে ঢুকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? 114টা। প্রথম নাম্বার সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এক বর্ণনা এসেছে রাসূল বলেন 30 পারা কোরআনে যা আছে সূরাতুল ফাতিহাতে আল্লাহ তা দিয়ে দিয়েছে। সূরাতুল ফাতিহার ভিতরে আবার যা আছে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বিসমিল্লাহর ভিতরে তা ঢুকিয়ে দিয়েছেন। তিনি কে? বিসমিল্লাহটা যদি আপনি ব্যাখ্যা করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি আপনি ব্যাখ্যা করেন 30 পারা কোরআন হয়ে যাবে। 30 পারা কোরআন যদি আপনি সংকীর্ণ ছোট করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি সংকীর্ণ করেন বিসমিল্লাহ হয়ে যাবে। বিসমিল্লাহ যদি আপনি সংকীর্ণ করতে 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 এক পর্যায়ে ছোট করেন, একজনের জাতি নাম হয়ে দাঁড়িয়ে যাবে। নামটা কার? কত সুন্দর, এক একটার সাথে এক একটা কানেকশন কে দিয়েছেন? সবাই বলেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরাতুল ফাতিহা একবার যদি কেউ তেলাওয়াত করেন 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? আর এক বর্ণনা এসেছে কোরআনের 15 পারা সূরাতুল ফাতিহার ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অর্ধেক কোরআন সূরাতুল ফাতিহা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজেই সূরাতুল ফাতিহা লাগে। সূরাতুল ফাতিহার উপরে যদি শুধু বাংলাদেশের মানুষগুলো আমল করত, বহু আগে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। আসতে বলেন ঠিক, আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? সূরাতুল ফাতিহাতে কি বলে আমরা জানি না, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল। এরপর কি? এরপর কি? এরপরে কি? এরপর কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি এটার অর্থ কি জানেন? হ্যাঁ, এই তো সুন্দরভাবে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সোজা জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও। কার কাছে চাই? আর একটু জোরে বলেন কার? আল্লাহর কাছে চাইলেন সরল সোজা জান্নাতের সঠিক পথ। আর মসজিদ থেকে বাহির হইয়া মানুষের বানানো পথের মিছিলে যান কেন? আপনার মতো বাটপাত তো পৃথিবীতে একটাও নেই। আপনি মসজিদে বললেন এক, মসজিদ থেকে বাহির হয়ে করতেছেন আরেক। আপনি তো বিশ্ব বাটপার। আপনি মসজিদের বললেন, ভিতরে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও। আল্লাহ জান্নাতের সঠিক পথে তুমি আমাকে চালাও। আপনার উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে যেই মসজিদের ভিতরে জান্নাতের সঠিক পথে আল্লাহর কাছে চেয়েছিলেন, মসজিদ থেকে বাহির হয়ে ওই সঠিক পথে আপনার জীবনটাকে চালানো। ঠিক না ঠিক? অথচ আপনি মসজিদের ভিতরে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও।
আল্লাহ যখন বলতেছেন বান্দা জান্নাতের সঠিক পথে মসজিদ থেকে বাহির হয়ে এই যে এইটা জান্নাতের সঠিক পথ, এই পথে চলো, আপনি বলতেছেন না এই পথে চললে আমার গাড়ির ভিতরে তেল পাওয়া যায় না, এই পথে চললে আমার টোস্ট বিস্কুট কেউ খাওয়ায় না, এই পথে চললে আমাকে ফ্রি চা কেউ খাওয়ায় না, এই পথে চললে আমার পকেট ভারী করা যায় না, এই পথে আমি চলতে পারবো না, এই পথে চললে বরং ইয়ানত দেওয়া লাগে, এই পথে চললে বরং জীবন দেওয়া লাগে, এই পথে চললে নিজের বিছানা ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুমাতে হয়, এই পথে চললে এমনকি 13টা বছর 2টা কম্বল দিয়ে জেলখানার ভিতরে জীবনটাকে শেষ করে দিতে হয়। এটা হলো সেই সরল পথ। এই পথে সব মানুষ চলতে পারে না। আরো জোরে বলেন, সব মানুষ চলতে পারে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এমনি এমনি বলে নাই। 30 পারা কোরআনের ভিতরে যা আছে, সূরাতুল ফাতিহার ভিতরে তা আছে, সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে বিসমিল্লাহর ভিতরে তা আছে। বিসমিল্লাহটা ব্যাখ্যা করবেন, সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা ব্যাখ্যা করবেন, 30 পারা কোরআন হয়ে যাবে। এমনি এমনি বলে নাই। একজন মানুষ প্রতিদিন 40 থেকে 42 রাকাত নামাজ পড়ে। 42 রাকাত নামাজের ভিতরে 42 বার তাকে পড়তে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতের সরল সঠিক সোজা পথ তোমার কাছে চায়। সব সূরা ভেঙে ভেঙে পড়া যায়, সূরাতুল ফাতিহাটা কি ভেঙে ভেঙে পড়া যায়? কথা বলেন, মাসলার ওয়াজ চলছে এখন। সব কোরআনের সূরা ভেঙে ভেঙে পড়া যায়, সূরাতুল ফাতিহাটা কি ভেঙে ভেঙে পড়া যায়? ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। 3 আয়াত পড়লে রুকুতে চলে যান, ইমাম সাহেবরা আছেন, নামাজ হয়ে যাবে। কথা বলেন না কেন? নামাজ হবে? কথা বলেন হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলে যদি রুকুতে যান নামাজ হবে? আরো জোরে বলতে হবে, নামাজ হবে। তাহলে সূরাতুল ফাতিহা ভেঙে ভেঙে পড়ার কোন নিয়ম? আরো জোরে বলেন, কোন নিয়ম? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীকে বলেছেন, নবী আপনি জানান লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। ও নবী, সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। পরিপূর্ণভাবে আপনাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে। অর্ধেক অর্ধেক ভাবে পড়ার কোনো নিয়ম নাই। পরিপূর্ণভাবে যদি আপনি সূরাতুল ফাতিহা পড়েন, তাহলে সূরাতুল ফাতিহার ভিতরে আছে ইহদিনাস সিরাতাল। সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, জান্নাতের সঠিক পথ তুমি আমাকে দেখাও, জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখাও, জান্নাতের সোজা পথ তুমি আমাকে দেখাও। কার কাছে চাইলেন? আরো জোরে বলেন, কার? ফজর নামাজে 4 রাকাত নামাজ 4 বার, 4 রাকাতে 4 বার চাইলেন কার কাছে? যোহর নামাজে ধরেন 10 রাকাত পড়লেন, 10 রাকাতে 10 বার কার কাছে চাইলেন? আসর নামাজে 4 রাকাতে 4 বার কার কাছে চাইলেন? মাগরিব নামাজে 5 রাকাতে 5 বার কার কাছে চাইলেন? এশার নামাজে যে কয় রাকাত পড়লেন, প্রতি রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে জান্নাতের সরল পথ কার কাছে চাইলেন? জান্নাতের সরল পথ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন। মসজিদে উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে যেই সরল পথ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন, ওই সরল পথ মেনে মেনে মসজিদ থেকে বাহির হয়ে ওই রাস্তা দিয়ে চলা দরকার ছিল, ঠিক না বেটি? এখন সরল পথ মসজিদে চাইলাম, সরল পথের নামটা কি? সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সরল পথের কথা এবার বলে দিচ্ছেন, বান্দা তুমি যে মসজিদের ভিতরে সূরাতুল ফাতিহার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখাও। বান্দারে, জান্নাতের সরল পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনটা সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আসো এবার সূরা ইব্রাহিম খুলবেন, 1 নম্বর আয়াত খুলবেন। কিতাবুন আনজালনাহু
ইলাইকা লিতুখরিজান-নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। সবাই বলেন একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আমার বান্দা যদি আল্লাহু আকবার ইচ্ছাকৃতভাবে আল্লাহর বড়ত্ব ঘোষণা দেয়, নবী বলেন দুইটা ওট সাদাকা করার নেই, তার আমলনামায় জমা করে দেন তিনি কে? কেউ যদি বলে সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে তার আমলনামায় জমা করে দেন তিনি কে? এই জন্য পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান-নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। অন্ধকার থেকে মানুষদেরকে জান্নাতের সোজা পথ দেখানোর জন্য কোরআনটারে নাজিল করে দিয়েছেন তিনি কে? জান্নাতের পথের নাম কি? কোরআন। পড়েন, জান্নাতের পথের নাম কি? কেউ যদি বলেন হাদিস রে বাদ দিলেন কেন? কোরআন এবং হাদিস জান্নাতের সঠিক পথ, এটাও সঠিক। যদি বলেন কোরআন জান্নাতের সঠিক পথ, এটাও সঠিক, কারণ কোরআনের ব্যাখ্যা কি? কথা বলেন, কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। কোরআন হলো জান্নাতের সঠিক পথ, এটা আমার কথা নয়, কথাটা কার? সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতটা গিয়ে বাড়িতে খুলে দেখবেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান-নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ও নবী, জান্নাতের সঠিক পথ দেখানোর জন্য, মানে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কোরআনটারে নাজিল করে দিয়েছেন তিনি কে? এখন আপনার উচিত হলো মসজিদের ভিতরে আপনি 42 বার বলেছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ আপনি আমাকে দেখান। এখন মসজিদ থেকে বাহির হয়ে কোরআন বুকের ভিতরে নিয়ে জমিনের ভিতরে কোরআনের পথেই চলা দরকার, ঠিক না ঠিক? কিন্তু না, বহু নামাজি আছে মসজিদ থেকে বাহির হয়ে মানুষের বানানো দলের দিক দিয়ে রওনা দেয়। বাপ যেই দল বানাইছে ওই দলের দিকে রওনা দেয়, স্বামী কিছু দল বানাইছে ওই দলের দিকে রওনা দেয়, আমার এরশাদ কাকু লাঙ্গলের দল বানাইছে ওই দলের দিকে রওনা দেয়। আসলে জান্নাতের পথের রাস্তার নাম কি? আর একটু জোরে বলেন, নামটা কি? উচিত ছিল মসজিদ থেকে বাহির হয়ে এই নামাজের জান্নাতের পথ কোরআনের পথে চলা। কিন্তু হ্যাঁ, কোরআনের পথে চলতে গেলে অনেক সময় আমির হামজার মতো কলিজা থাকবে না। কোরআনের পথে চলতে গেলে অনেক সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নির্যাতন সহ্য করতে হবে। কোরআনের পথে চলতে গেলে অনেক সময় খাব্বাবের মতো কোমরটা জ্বালানো হবে, খুবাইবের মতো জীবন দিতে হবে। এই জন্য অনেকেই কোরআনের পথে চলতে চায় না, আর যারা চলে তারাই প্রকৃতপক্ষে গোলাম টাকা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, যারা সঠিক পথে চলে তারা গোলাম টাকা। আর গোলামি করার জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে মসজিদের ভিতরে চাইলে তুমি সরল রাস্তা, মসজিদ থেকে বাহির হয়ে তুমি আবার মানুষের বানানো পথের দিকে কেন রওনা দিলা? বোঝা যায় তুমি আমায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধোঁকামি করছো। ধোঁকামি বন্ধ করে দাও, এখনো সময় আছে। আসো কোরআনের ভিতরে, কোরআনটা জান্নাতের সঠিক পথ ধরে ধরে রওনা দিয়ে দাও। গোলাপ হিসাবে কবুল করে নিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সূরা আত-তিনের ভিতরে এবার তুলে ধরছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। ওয়াত-তিন, তিন ফলের কসম। ডুমুর ফল চেনেন? ডুমুর আপনারা চেনেন? ডুমুর, বাংলাদেশের ডুমুর। ডুমুরের মতোই প্রায় 3 ফল, তবে সৌদি আরবের এবং বাইতুল মুকাদ্দাসের 3 ফল, আর বাংলাদেশের ডুমুর একটু তফাৎ।
ডুমুর ফল যেমন মিঠা নয় তেমনটা মিষ্টি নেই, কিন্তু 3 ফল অনেক মিঠা এবং অনেক এনার্জি। মুফাসসিরিন কেরাম বলছেন 3 ফল যদি কেউ নিয়মিত খায়, যৌবন শক্তি মৃত্যু পর্যন্ত তার অটল রেখে দেবেন। তিনি কে? বরকতি ফল। ও 3 ফলের কসম আমি খাই নাই, এই 3 ফলের কসম খাইছেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে আপনাদের কেমন লাগে? আল্লাহ বলে যদি কেউ ডাক দেয়, আমল নামায় সাথে সাথে 40টা নেক জমা হয়ে যাবে। ডাক দেন তো দেখি, আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর নামের ধ্বনি আমরা 17টা বছর তো দিতেই পারি নাই। একজন দাঁড়াইছে লিল্লাহে তাকবীর দেওয়ার জন্য, ফট করে ডিপজলের মতো নেতা দাঁড়ায় গেছে। আজকে মাহফিলের ডান দিকে যিনি বসা সভাপতি, এমন দায়িত্বশীল, ওনার নাম পোস্টারে এসেছেন আলহাজ হযরত মাওলানা মাহতাব উদ্দিন সাহেব। আজ থেকে 17 বছর আগে যদি আলহাজ হযরত মাওলানা মাহতাব উদ্দিন সাহেবকে সভাপতি বানাতেন, আজকের এই মাহফিলে অন্তত ওনার নাম শুনে 4 গাড়ি পুলিশ হাজির হয়ে যাইত। কথাকে আমি ভুল বলেছি? মাহফিলে ডান দিকে বাম দিকে বসে থাকতো, শুরু থেকে শেষ আউয়াল তো আখের পর্যন্ত ডানে বামে বক্তার বসে থাকতো। ওয়াজ শোনার জন্য নয়, আসতো শুধুমাত্র হুজুর কোনোভাবে দেশ নিয়ে কোনো কথা কয় কিনা। যদি কয় তো মাহফিল বন্ধ করে দিব, ঠিক না বেটা? আচ্ছা বলেন তো দেখি, হুজুর তো পৃথিবীর কারো কথা বলার জন্য মাহফিলে আসে না, হুজুর একটা কিতাব থেকে কথা বলে। কথা বলেন কিতাবের নাম? কোরআনের বাহিরে কোন হুজুর কথা বলে? আরো জোরে বলেন কথা বলে? কাফেরের বিরুদ্ধে কথা বলেন কে? মুনাফিকের বিরুদ্ধে কথা বলেন কে? আচ্ছা হুজুরের দোষ কোথায়? ও হুজুর নরম বলে। আর হুজুরের উপরে যদি কেউ জালিয়াতি করে, জুলুমি করে, সাথে সাথে অ্যাকশনও নেবেন তিনি কে? কারণ হুজুর পৃথিবীর কারো গোলামি করছে না, হুজুর গোলামি করছে কার? হুজুরের নাম যদি শুনতো মাহতাব উদ্দিন সাহেব, তো ওনার এই নাম শুনে 4 গাড়ি পুলিশ হাজির হয়ে যায়। আল্লাহু আকবারের ধ্বনি দিবে, এটার জন্য অনুমতি নেওয়া লাগতো। নেতা সাহেব বললে আল্লাহর ধ্বনি দিতে হতো, নেতা সাহেব না বললে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কোনো সুযোগ ছিল? সবকিছু পরিবর্তন করলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে এখন আল্লাহু আকবার বা আল্লাহর নাম নিতে অসুবিধা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া 3 ফলের কসম, বড় বরকতি ফল। এত বরকতি ফল আপনি অবাক হয়ে যাবেন। যদি মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত 3 ফল আপনি খেতে পারেন, আপনার যৌবন শক্তি মৃত্যু পর্যন্ত ধরে রাখবেন তিনি কে? বরকতি ফল। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম। 2 কসম হলো, 3 ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম। জলপাই চিনেন? কথা বলেন, জলপাই চিনেন? রাসূল বলতেন জাইতুন খাও, জাইতুনের তেল খাও, জাইতুনের তেল মালিশ করো, জাইতুনের তেল চুলে লাগাও, মাথায় লাগাও, পরিপূর্ণভাবে আপনাকে সুস্থ রাখবেন তিনি কে? চুল পেকে যায়, জাইতুনের তেল লাগান, চুল অটোমেটিক পাকা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের 63 বছর বয়সে প্রায় 17টা অথবা 21টা অথবা হতে পারে 19টা চুল, কয়েকটা বর্ণনা এসেছেন হয়তোবা 17টা অথবা 19টা অথবা 21টা, এইরকম কয়েকটা চুল মাত্র পাকছিলেন, বাকি সব চুল কালো ছিলেন নবীর চুল এবং দাড়ি মিলায়া। কারণ নবী কোন সরিষা তেল, নারকেলের তেল অথবা কোন ধরনের কোন তেল ব্যবহার করতেন না। তিনি জাইতুনের তেল খাইতেন, জাইতুনের তেল শরীরে মালিশ করতেন, এমনকি সমস্ত মাথা এবং চুলে জাইতুনের তেল তিনি ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। দামি বরকতি ফল, আল্লাহ সেই বরকতি ফলের কসম খাইলেন, ওয়া জাইতুন জাইতুন ফলের কসম। এবার 3 নম্বরে কসম খাচ্ছেন ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম। তুর পর্বত, যেখানে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে একজনের সাথে কথা বলতেন, তিনি কে? ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম।
মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকছেন, মুসা সামনে আগাও, সামনে আগালেন। মুসা ডানে যাও, ডানে গেলেন। মুসা এবার সামনে আগাও, আবার সামনে আগালেন। এবার মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা বামের দিকে ঢুকো, বামের দিকে ঢুকলেন। ডানে বামে সামনে ডাকতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পর্বতে উঠায় নিলেন। কিন্তু যখন পা রাখবেন আল্লাহ বললেন, জুতা খোলো। কি খোলো? কথা বলেন, কি খোলো? জুতা খোলো। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো পায়ের জুতা খুলে নিলেন, কারণ হুকুম তো পৃথিবীর কেউ দেয় না, হুকুমটা দিয়েছেন তিনি কে? আল্লাহ বললেন জুতা খোলো। জুতা খুললেন, জুতা খুলে সামনে আগালেন। তুর পর্বত থেকে ওহী সমস্ত কথাগুলো মুসা আলাইহিস সালামের কাছে পৌঁছালেন তিনি কে? এটা কি বরকতি পাহাড় নয়? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল হয়, এই জায়গাটা কি কম দামি হতে পারে? কথা বলেন, কম দামি হতে পারে? ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম, যেখানে মুসা আলাইহিস সালাম উঠতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুতা খোলো, জুতা খোলো মুসা। জুতা খোলার পরে তুমি তুর পর্বতে উঠো। এই বরকতপূর্ণ পবিত্রপূর্ণ তুর পর্বতের কসম খাইছেন তিনি কে? তিনটা কসম। চতুর্থ নাম্বার, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আপনি খুন করেছেন, বুঝেন কথাটা, আপনি খুন করেছেন, একজন মানুষকে হত্যা করেছেন, আপনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে ওই রাষ্ট্র থেকে। আপনি যদি কোনোভাবে কাবার চত্বরের হেরামের ভিতরে ঢুকে যান, আপনি যদি সেখানে 5 বছর ওই হেরামের ভিতরে থাকেন, আপনাকে বাহির করার পৃথিবীর কারো ক্ষমতা, কথা বলেন, কোন ক্ষমতা? কারণ ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরী, এই মক্কার চত্বরটাকে, হুদুদে হারামটাকে নিরাপদ দিয়েছেন তিনি কে? বাহির করতে পারবে না কেউ। 10 বছরের জেল আপনার, আপনি শুধু হুদুদে হারামের ভিতরে প্রবেশ করেছেন, আপনাকে আর বাহির করার কারো ক্ষমতা নেই। কারণ ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম, অর্থাৎ মক্কা নগরীকে নিরাপদ নগরী হিসাবে ঘোষণা দিয়েছেন তিনি কে? আব্রাহাম, চিনেন আপনারা? আব্রাহাম আপনাদের ওই পাবনা শহরের ওই পাশে বাড়ি। হ্যাঁ, কি ছিল? হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য রওনা দিয়েছিল, আর ওকে ধ্বংস করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50,000 সৈন্য পাঠাইছিল না? হ্যাঁ, কি পাঠাইছিল? কথা বলেন, কি পাঠাইছিল? এই মক্কা নগরীটারে হেফাজত রাখেন কে? তিনি বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখনো পর্যন্ত যদি পৃথিবীর কোন সৈন্যবাহিনী ওই কাবা ঘর ভাঙার জন্য যায়, ঘরটা তো পৃথিবীর কারো নয়, ঘরটা তো আল্লাহর। ওই ঘরটার হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছেন তিনি কে? হস্তি বাহিনীরে ধ্বংস করে দিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিলি আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তায়রান আবাবিল, যে আবাবিল পাখি দ্বারা সব হস্তি বাহিনীদেরকে ধ্বংস করলেন। এমন ভাবে ধ্বংস করলেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা কাবা ঘরটাকে ভাঙার জন্য এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করলেন। মুফাসসিরিনে কিরাম বলছেন, একটা ছাগল ঘাস খায়, খাওয়ার পরে সে পেটের ভিতরে ঢুকায়, পেটের ভিতরে ঢোকানোর পরে দ্বিতীয়বার দেখবেন আবার ঘাসটাকে কি করে? বাহির করে। বাহির করে ওইটাকে কি বলে? জাবর কাটে। কি বলে হুজুর? জাবর কাটে। এই যে জাবর কাটার পরে এই ঘাসগুলোর যে পরিস্থিতি হয়, আবাবিল পাখি দ্বারায় শাস্তি দিয়ে হস্তি বাহিনীদেরকে এইরকম চিবায়া চিবায়া যেরকম ছেঁচড়া হয়ে যায়, যে জাবর কাটার পরে ঘাসের যে পরিস্থিতি হয়, এই হস্তি বাহিনীদেরকে এই পরিস্থিতি করে দিয়েছিলেন তিনি কে? ওই আল্লাহ এখন আর নাই? না না, ওই আল্লাহ এখন আর নাই। এখনো আছে? বুড়া হয়ে গেছে? শক্তি কমে গেছে? এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আছে। আজ যদি পৃথিবীর ভিতরে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কেউ মাথা চাড়া দিয়ে ওঠে, আজ পর্যন্ত আল্লাহ সেই পরিমাণ শাস্তি দেওয়ার জন্য বসে আছে। ঠিক না ঠিক? আল্লাহ এইরকম না যে উনি বুড়া হয়ে গেছে, এখন আর আগের মতো শক্তি নেই।
আমরা হই বুড়া, আল্লাহ কি বুড়া হয়? আমাদের শক্তি কমে, আল্লাহর কি শক্তি কমে? আমাদের হাত বদল হয়, ইনি হয়েছে চেয়ারম্যান, এবার পরের বছরে আরেকজন হবে। আল্লাহর কি হাত বদল হয়? আল্লাহ কি ক্ষমতা বসার জন্য আমাদের মতো ভোটাভুটি করা লাগে? যদিও ভোটাভুটি এখনকার যুবকেরা জানেই না কেমনে ভোট হয়। এরা ভুলেই গেছে যে বাংলাদেশে যে ভোটাভুটির একটা নিয়ম ছিল, 17 বছর যারা বয়স, এরা ভুলে গেছে যে ভোট কেমনে হয়। ভোট তো হয় না, ভোট ছাড়াই না তা হয়। এরা জানবে না, আমরা হয়তো জানবো যে ভোটাভুটি হইতো। আল্লাহকে কি এরকম ভোট দিয়ে ক্ষমতা চেয়ারে বসা লাগে? না। উনি আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও উনি তেমন। ধরে না, ধরে না, ধরে না। যখন ধরে ইন্দুরের গর্ত খুঁজে পাওয়া যায়? কথা বলেন, খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। কয়টা কসম খাইলেন? সবাই বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সবচাইতে অবয়ব গঠন দিয়ে, সুরত দিয়ে সুন্দর করে নিজ হাতে মানুষদেরকে বানাইছেন তিনি কে? এত সুন্দর করে আমি বানালাম আর তুই গোলামি করছ মানুষের, এটা কি সহ্য করা যায়? সবাই বলেন না, এটা কি সহ্য করা যায়? মানুষকে এত সুন্দর গঠন দিয়ে বানালেন তিনি কে? গোলামি করতে হবে কার? কিন্তু মানুষ দুনিয়াতে এসে স্বার্থের জন্য মানুষের বানানো পথের দিকে রওনা দিয়েছে। আল্লাহর কোরআন ভুলে গেছে, আল্লাহর ইবাদত ভুলে গেছে, আল্লাহর বন্দেগী ভুলে গেছে। আল্লাহ বললেন বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, সবচেয়ে সুন্দরতম অবয়ব গঠন দিয়ে আমি আল্লাহ মানুষ তোকে নিজ হাতে বানাইছি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাকায় দেখেন নিজের চেহারার দিকে, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা হাজার গুনাহ করবির পরও আমি তোরে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? যতই গুনাহ কর, যা কিছুই কর, আয় বান্দা আমার কাছে তাওবা করে ফিরে আয়, আমার গোলামি করা শুরু কর। গোলামি করা শুরু করবি আর আমার কাছে তাওবা করবি, পিছনের সব গুনাহগুলোরে maaf করে দিবেন তিনি কে? কারণ কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, সবচেয়ে অবয়ব গঠন সুরত দিয়ে আমি আল্লাহ তোকে সুন্দর করে বানাইছি। তুই পাপ করলেও আমি আল্লাহ তোরে ভালোবাসি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? 100টা খুন করার পরেও তারে maaf করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, এলাকার ভিতরে সবচেয়ে গুনাহগার মানুষটাকে আমি তাকে দেখতে চাই। একটু পরে দেখেন একটা বাচ্চা হাতের ভিতরে করে নিয়ে হেঁটে যায়। আল্লাহ বললেন এই মানুষটা এলাকার সবচেয়ে গুনাহগার। বিকেলবেলা মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন রব্বে কারীম, এই এলাকার ভিতরে সবচাইতে নেককার মানুষ যার কোনো গুনাহ নাই, ওই মানুষটাকে দেখেন। সকালবেলা যেই মানুষটা বাচ্চা নিয়ে হেঁটে গেছিলেন গুনাহগার মানুষ, বিকেলবেলা ওই মানুষটাই হেঁটে যায়। আল্লাহ বললেন এই মানুষটাই এলাকার ভিতরে সবচাইতে গুনাহ মুক্ত মানুষ। সুবহানাল্লাহ, এর কোনো গুনাহই নেই। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ, সকালবেলা বললেন এর চাইতে পাপী মানুষ নাই, এখন বিকেলবেলা বলতেছেন এর চাইতে কোনো গুনাহ, এর চাইতে কোনো নিষ্পাপ মানুষই নাই। আল্লাহ বললেন সকালবেলা ছিল সবচেয়ে গুনাহগার, তাওবা করেছে, আমি আল্লাহ বিকেলবেলা তাকে সমস্ত গুনাহ maaf করে একদম মুক্ত জিন্দেগি গড়া মানুষ বানায় দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর কোনো গুনাহই নাই। সকালবেলা ছিল এলাকার সবচেয়ে গুনাহগার আর বিকেলবেলা সবচেয়ে ভালো মানুষ, তারে বানায় দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, সবচেয়ে অবয়ব গঠন দিয়ে সুরত দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি দুনিয়ার ভিতরে। এত সুন্দর করে আমি মানুষকে বানাইছি রে বান্দা, কারণ আমার গোলামি করার জন্য। আসো আমার গোলামি শুরু করো। কত গুনাহ করেছো, সব গুনাহগুলোরে maaf করে দিবেন তিনি কে? গুনাহ করলেও আল্লাহ আপনারে ভালোবাসে, কারণ বানাইছে কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। নূহ আলাইহিস সালাম 950 বছর উনি দাওয়াত দিলেন। কত বছর?
প্রতিদিন মার খান, প্রতিদিন রক্তাক্ত হন। জিবরিল আলাইহিস সালাম এসে তাকে মুছে দেন, আবার পরিপূর্ণ সুস্থ হন। পরের দিন তিনি বলেন, পরের দিন আমার দাওয়াতি কাজ কি? তিনি বলেন, আবার ওই মানুষদের কাছে আপনি গিয়ে দাওয়াত দিবেন। পরের দিন আবার দাওয়াত দেওয়া শুরু করেন, আবার পাথর খান। হঠাৎ করে একদিন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই কওমদের সব মানুষদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ তুমি যাও, কিস্তির উপরে নৌকার উপরে উঠে যাও, প্লাবন দিচ্ছি, প্লাবন দিয়ে সব ধ্বংস করে দিব। কারণ নবীরা যখন হাত তুলে আল্লাহর দরবারে হাতের দোয়া কবুল করে নেন, তিনি কে? নবীকে একদিন সাহাবীরা এসে বললেন, নবী আপনি মদিনাতে বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য দোয়া করেন। নবী এবার দুই হাত তুলে বলেন, আল্লাহ মদিনাতে বৃষ্টি দাও, বৃষ্টির প্রয়োজনেই মদিনায় হাত নামানোর আগে মদিনাতে বৃষ্টি পড়া শুরু হলো। প্রথম দিন সারাদিন বৃষ্টি হলো, আবার সারা রাত বৃষ্টি হলো। দ্বিতীয় দিন সারাদিন সারা রাত, তৃতীয় দিন সারাদিন সারা রাত, 5 দিন 6 দিন 7 দিন, 1 সপ্তাহ টানা রাত দিন বৃষ্টি। সমস্ত মানুষ এসে নবীরে বলে, নবী আর বৃষ্টির দরকার নাই, দিন এবং রাত বৃষ্টি। ও নবী মদিনার ভূমিতে আর বৃষ্টির দরকার নাই, নবী গো অন্তত বৃষ্টি বন্ধ করার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলবেন না? হাত তুলে দোয়া করলেন, রব্বে কারীম আর বৃষ্টির মদিনা মানুষের দরকার নাই, বৃষ্টিটা একটু বন্ধ করে দেন। আল্লাহ বলেন, নবী গো বৃষ্টি দেওয়ার জন্য আপনি বলেছেন, বন্ধের জন্য তো আপনি বলেন নাই। যদি বন্ধের জন্য আপনি না বলতেন, কিয়ামত পর্যন্ত এইভাবে বৃষ্টি আমি মদিনার ভিতরে ঢেলে দিতাম। কারণ নবীরা যখন হাত তুলে নবীদের হাত সরাসরি আরশ পর্যন্ত কবুল করে নেন, তিনি কে? মুসা আলাইহিস সালাম। তাকে একজন তার উম্মত বললেন, মুসা আলাইহিস সালাম তুমি আল্লাহকে একটু তোমার রবকে বলে দিও, আমি ওই আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহ যেন আমাকে শান্তি দেয়। কি দেয়? কথা বলেন, কি দেয়? শান্তি দেয়। মুসা আলাইহিস সালাম গেলেন তুর পর্বতে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বললেন। আসার সময় তিনি বললেন, রব্বে কারীম আমার একজন উম্মত, তিনি আপনার কাছে শান্তি চেয়েছেন, আপনি কি তাকে একটু শান্তি দিবেন? আল্লাহ বললেন, যাও মুসা যাও, তোমার হাতের কথা, তুমি হাত তুলে যেহেতু তার জন্য দোয়া করেছো, যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই উম্মতকে শান্তি দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম খুশি হয়েছেন, দৌড় দিয়ে যে শান্তি পাওয়া যেই উম্মত, ওই উম্মতের বাড়িতে রওনা দিয়েছেন তার কাছে খবর পৌঁছায় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শান্তি দিবেন এই কথাটা পৌঁছায় দেওয়ার জন্য দৌড় দিয়ে এসেছেন। বাড়ির দরজায় ঢুকে দেখেন যার শান্তির জন্য দোয়া করেছেন তিনি লাশ হয়ে পড়ে আছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে। ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, বিবি কাঁদে, আত্মীয় স্বজন সবাই কাঁদে, সবাই কান্নার রোল পড়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে এবার বলেন, আল্লাহ এটা কেমন শান্তি? উনি নবী ছিলেন একটু গরম টাইপের, উনি বলেন, আল্লাহ এটা কেমন শান্তি দিলেন? ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, বিবি কাঁদে, এটা কেমন শান্তি আল্লাহ? এই শান্তির জন্য তো আপনারা আমি বলি নাই, আপনি তাকে শান্তি দিবেন দুনিয়ার ভালোভাবে বলছেন, একটু শান্তি দেন, এটা কেমন শান্তি? ছেলে মেয়ে সবাই কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, পয়গম্বর মুসা তোমার দামি হাত দিয়ে যেহেতু তুমি তোমার উম্মতের জন্য শান্তি চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 2 দিনের শান্তি দিয়ে তোমার হাতটাকে আমি ছোট করতে চাই নাই, এই জন্য মৃত্যু দিয়ে আমি আল্লাহ তোমার উম্মতের জন্য চিরস্থায়ী জান্নাতের শান্তি দান করে দিয়েছি। এই জন্য নবীরা যখন হাত তুলেন নবীদের হাতের দোয়া সরাসরি কবুল করে নেন, তিনি কে? নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর সহ্য হয় না, ধ্বংস করে দাও, যাও নৌকাতে উঠো। নৌকাতে উঠলেন, 40 দিন 40 রাত পর্যন্ত বৃষ্টি প্লাবন দিলেন, সব মানুষ পোকামাকড় সহ সবাইরে ধ্বংস করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কেউ নাই, কোনো মানুষ নাই, সব মানুষকে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জ্যোতি পাহাড়ের নৌকা যখন লাগলো, নামো, নৌকা থেকে নামো। নৌকা থেকে নামলেন, বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে ডেকে বললেন, নূহ এবার তুমি কাজ কাম তো না, এবার হাঁড়ি পাতিল একটু বানাও। কি বানাও? কথা বলেন না কেন? কি বানাও? হাঁড়ি পাতিল আপনাদের এলাকায় কারা বানায়?
কারা বানাই? কমা। হাড়ি পাতিল বানানো। নূহ আলাইহিস সালাম তিনি এবার হাড়ি পাতিল বানানো শুরু করলেন। রোদেতে গিয়ে শুকান, বৃষ্টি হলে আবার ঘরের ভিতরে নিয়ে যান। বানাতে 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 3 মাস 4 মাস 5 মাস হাড়ি পাতিলই শুধু বানালেন। আর সুন্দর করে রং টং দিয়ে হাড়ি পাতিলগুলো চকচক চকচক করে সুন্দর করে হাড়ি পাতিল বানালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নূহ, হাতের ভিতরে যেই লাঠি আছে, তোমার ওই হাতের লাঠি দিয়ে প্রত্যেকটা হাড়ি এবং পাতিলগুলো ভেঙে দাও। কি করো? ভেঙে দাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি বললেন বানাতে, হ্যাঁ বানাইতে বলছি, ভাঙতেও তো আমি বলতেছি, ভাঙো। হাতের লাঠি দিয়ে এবার সমস্ত হাড়ি পাতিলগুলো ঠাস 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 করে ভাঙা শুরু করলেন। সবগুলো ভেঙে ফেললেন, কিছুই নেই। হাড়ি পাতিলগুলো ভাঙার পরে চুপ হয়ে মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ বললেন, নূহ মন খারাপ? হ্যাঁ ইয়া রব মন খারাপ। কি জন্য মন খারাপ? হাড়ি পাতিল আপনি বানাতে বললেন, আবার হাতের লাঠি দিয়ে ভাঙতে বললেন। এত যত্ন করে বানাইলাম, আবার এত কষ্ট করে বানাইলাম, আপনি হাতের লাঠি দিয়ে ভাঙতে বললেন, ভেঙে ফেললাম। আল্লাহ বললেন, হাড়ি পাতিল ভাঙছিলা, খাওয়াইছিলা কয়দিন? কয়েকদিনও খাওয়াই নাই। তুমি যখন ভাঙছিলা পালাইছিল কেউ? কয় না, পালাই নাই। তুমি যখন হাড়ি পাতিলের উপরে আঘাত করেছিলা, হাও মাও করে তোমার কাছে কান্নাকাটি করেছিল কেউ? কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 6 মাস শুধুমাত্র হাড়ি পাতিল বানায় কষ্ট করে ভাঙার সময় তোমার যদি এত ব্যথা লাগে, আমি যে এতদিন পর্যন্ত এই মানুষদেরকে খাওয়াইছিলাম, পড়াইছিলাম, তুমি যে হাতের দোয়া করে বললা আল্লাহ এগুলোর ধ্বংস করে দাও, আমি আল্লাহ বান্দাদেরকে মৃত্যু দেওয়ার পরে আমি আল্লাহর কি বিন্দু পরিমাণ কষ্ট লাগে না? তোমার 6 মাসের হাড়ি পাতিল বানায় যদি এত কষ্ট লাগে, আমি আল্লাহর কি কষ্ট লাগে নাই? 1 বছর 2 বছর 3 বছর 50 বছর 80 বছর যদি সে হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, মৃত্যুর আগ মুহূর্তে যদি সে জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আমি আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দেব। আমি তারে নিজ হাতে বানাইছি, আমি তারে ভালোবাসি, সে যত গুনাহ করুক আমি তারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর করে বানালেন, 24 বছর 50 বছর গুনাহ করলেন, মৃত্যুর আগে যদি তাওবা করেন আল্লাহ বলে আমি তোকে মাফ করে দিলাম, যা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর গঠন দিয়ে, অবয়ব সুরত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি। তবে মনে রেখে দিও, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার এই সৌন্দর্য চেহারা দিনের পর দিন তোমার আস্তে আস্তে নিচ থেকে নিচে নামায়া দিবেন। তিনি কে? আমাদের হুজুর 25 বছর বয়সে যে এরকম জওয়ানকাল যৌবনকাল ছিলেন, এখনো কি সেই রকমই আছে? কথা বলেন, আছে? আচ্ছা, দিনের পর দিন ওনার এই চুলগুলোকে সাদা করলেন তিনি কে? দিনের পর দিন শরীরের ভিতরে আস্তে আস্তে শক্তি কমায় দিলেন তিনি কে? আল্লাহ বলতেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মনে করো না এত সুন্দর গঠন দিয়ে তোমাকে আমি দুনিয়াতে সৃষ্টি করেছি, সারা জীবন তোমার চেহারা সৌন্দর্য থাকবে। নো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি নিচ থেকে নিচে নামাবো। এই যৌবন চিরস্থায়ী মনে করো না, এই হাতের শক্তি চিরস্থায়ী মনে করো না। আজকে মনে করো যে তুমি যদি এলাকায় দাঁড়াও, তাহলে তোমার সামনে কোনো কোরআনের কর্মী দাঁড়ানোর কারো ক্ষমতা নাই, সবাই মাইরা শেষ করে দিবা। এই শরীরের শক্তি সারা জীবন থাকবে না। তুমি আজকে যৌবনের শক্তি কোরআনের পক্ষে না কাটিয়ে তোমার যৌবনের শক্তি কোরআনের বিরুদ্ধে খাটিয়ে দিচ্ছ। নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে মামলা দিয়ে জেলখানায় ধরে পিটাচ্ছ। মনে করো না এই শক্তি সারা জীবন থাকবে। এই শক্তি তোমার শরীর থেকে একদিন কেড়ে নেবেন তিনি কে? মনে করো না যে চিরস্থায়ী তোমার শরীরে শক্তি বইবে। এই শক্তি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যিনি দিয়েছিলেন আল্লাহ বলছেন আমি আবার আস্তে আস্তে তাকে শক্তি কমায়া এমন নিচে নামাবো, লাঠি দিয়ে হাঁটতে হবে। এই পরিস্থিতি কে করান? আর একটু জোরে বলেন কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে মুফাসসিরিন কিরাম বলছেন আসফাল সাফিলিন, কিছু কিছু মানুষদেরকে আমি বিদ্ধ হবে, কিন্তু এই মানুষদের চেহারা বিদ্ধ হবে, কিন্তু এদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলবের দিক দিয়ে আরো দিন দিন যৌবন শক্তি বাড়াবো।
সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন কিছু কিছু মানুষদেরকে আল্লাহ বৃদ্ধ বানাবেন, তবে মুফাসসিরিনে কেরাম বলছেন আসফাল সাফিলিন, কিছু কিছু বৃদ্ধ মানুষ আছে ওরা বৃদ্ধ হবে ঠিক, কিন্তু ওদের কল্পটা আমি দিন দিন যৌবন কালের চাইতেও শক্তিশালী বানাবো। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন তারা হলো ওরা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপর, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে। একজনাকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই আয়াত অনুযায়ী তারা যদি আমার আমলগুলো করতে পারে, ঈমান যদি আনতে পারে, তাদেরকে বৃদ্ধ বানাবো ঠিক, কিন্তু বৃদ্ধ যত বাড়বে, বৃদ্ধ যত আমি বাড়াবো, কলবের দিক দিয়ে আমি আল্লাহ তার কলবটাকে দিন দিন যৌবন বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। একজন বৃদ্ধ দেখেন এখানে বসে আছে, এই বৃদ্ধ রাতে 3টা বাজে, পৌষ এবং মাঘ মাসের রাতের বেলা 3টা বাজে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 3 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় থাকা সম্ভব নয়, কিন্তু একজন বৃদ্ধ মানুষ দেখবেন দিনের বেলা লাঠি লাগে হাঁটতে গেলে, অথচ ওই মানুষটাই আবার রাতের 3টা বাজে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ওই মানুষটা তাহাজ্জুদ নামাজে 2 ঘন্টা দাঁড়ায় থাকে। তাহলে ওই মানুষটা বৃদ্ধ হইছে ঠিক, কিন্তু বৃদ্ধ হওয়ার পরে ওর কল্পটাকে যৌবনকালের চাইতেও বেশি পাওয়ারফুল শক্তিশালী বানায়া দিয়েছেন তিনি কে? তারা কারা? যারা ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনে কার উপরে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করে। একজনাকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। অতএব এখান থেকে আমরা বুঝে নিলাম আমাদেরকে নিজ হাতে বানাইছেন তিনি কে? কি করার জন্য? গোলামি। কি করার জন্য? গোলামি। চিরস্থায়ী এই যৌবনকাল আমাদের চিরস্থায়ী থাকবে না, এই যৌবনকালটা একদিন না একদিন নিয়ে চলে যাবে। অতএব এই যৌবনকালটা যেন আমরা আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কাটিয়ে দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। এবং বৃদ্ধ আল্লাহ বানাবেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচ থেকে একদম নিচের দিকে নিয়ে চলে যাবে। এই হাত দিয়ে এই বাজারের ভিতরে বাজার করে এক হাতে 20 কেজি, আরেক হাতে 20 কেজি, 40 কেজির বাজার এই বেটা যৌবনকালে নিয়ে গেছে, এখন বাজার করে নিজের লাঠি নিয়ে নিজের শরীরে চালাইতে পারে না। কে বৃদ্ধ বানালো? আরো জোরে বলেন কে? সুযোগ যৌবনকালে ইবাদত বন্দেগী করা। কিয়ামতের ময়দানে নবী বলেন আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন যৌবনকালের হিসাব দিয়ে আমার সামনে থেকে তুমি পার হয়ে চলে যাও, যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? বৃদ্ধকালের হিসাবের দিকে নজর দিবেন না তিনি কে? এই জন্য সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ নিচ থেকে নিচের দিকে যৌবনটাকে নামিয়ে দিবেন, নাক ফালায়া দিবেন, চোখ অন্ধ করে দিবেন, হাতের শক্তি কেড়ে নিবেন, পায়ের শক্তি কেড়ে নিবেন, একের পর এক সব কেড়ে নিবেন। তবে কিছু কিছু মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধ হলে সম্মান বাড়াবেন। তারা কারা? তারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তারা হলো ওই ব্যক্তি যারা আল্লাহর উপরে ঈমান এনেছিল এবং নেক আমল করেছিল। যেমন এই যে আল্লাহর একজন খাস গোলাম, উনি বৃদ্ধ হয়েছে ঠিক, কিন্তু ওনার সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে বলেন বাড়ছে না কমছে? এইরকম যদি ঈমান আনে এবং নেক আমল করে বৃদ্ধ বয়সে তাদের সম্মান এবং মর্যাদা বাড়ায়া দিবেন তিনি কে? আল্লাহ যেন এই আয়াত অনুযায়ী, আল্লাহ যেন এই সূরা অনুযায়ী আমাদের সবাইকে যৌবনকালের সময়গুলো কাজে লাগানোর তৌফিক দান করেন, বলেন আমিন। এবং ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এবং আমল যেন এই জমিনের ভিতরে করার সুযোগ দান করেন, আমরা সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে যেন আল্লাহর গোলামি করে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, বলেন আমিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন যেন আমরা তারই মানতে পারি, যেহেতু সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই গোলামি করে কার? আমরাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।